ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এলেন নেতানিয়াহু। ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঢাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি ৩ নির্দেশনা। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা। সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে চুরি, স্বর্ণ অলংকার সহ প্রায় 18 লাখ টাকার সম্পদ লুট। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরানের হামলায় নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে ভিডিও বার্তায় জনসম্মুখে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেলেও তার কণ্ঠে ছিল যুদ্ধের খরচের দুশ্চিন্তা। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত চালিয়ে নিতে বিশেষ বাজেট ঘোষণার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। ভিডিও বার্তায় যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের যুদ্ধ শুরু করতে হতো, তবে এই যুদ্ধের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই বিপুল ব্যয় সামাল দিতে প্রতিরক্ষা খাতের জন্য আমাদের কয়েক বিলিয়ন শেকেল ইসরায়েলি মুদ্রা বরাদ্দ সংবলিত বিশেষ বাজেটের দরকার। এর আগেই ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্ভবত নিহত বা গুরুতর আহত হয়েছেন। ফার্সি ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনো সরাসরি প্রমাণ না থাকলেও বেশ কিছু পারিপার্শ্বিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা 13 আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। বুধবার বিচারপতি জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে। এই আসনে জয়ী হয়েছিলেন বিএনপির ববি হাজ্জাজ। এর আগে 25-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে এক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের 8 বিভাগের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ তৌফিকুর নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এতে চূড়ান্ত বিষয় মনোনয়ন সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় অনলাইনে দেখতে পাচ্ছে এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে। আরও বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে প্রায় 1 থেকে 2 দিনের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে। 25 মার্চ গণহত্যা দিবস ও 26 মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিকরগাছা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও প্রশাসক রনি খাতুন। সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা বীর
মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ। সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রতিমার স্বর্ণ অলংকার সহ প্রায় 18 লাখ টাকা সম্পদ চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরানো সাতক্ষীরায় অবস্থিত মন্দিরটিতে এই চুরির ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলার মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা কেন্দ্রীয় মন্দিরের কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণ অলংকার ও দান বাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 4 ভরি ওজনের 2 জোড়া স্বর্ণের বালা, 1 ভরি ওজনের 2 জোড়া শাখা, 4 আনা ওজনের 1 জোড়া কানের দুল, 8 আনা ওজনের একটি মায়ের জিভ, 8 আনা ওজনের একটি চেইন, 10 আনা ওজনের একটি নথ, 4 আনা ওজনের 2 জোড়া পেটি, প্রায় 5 ভরি রূপা, দানবাক্সের নগদ 7,000 টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।